একটি শান্ত গ্রামে বাস করত এক গরিব কাঠুরিয়া। তার জীবন ছিল খুবই সাধারণ এবং কষ্টে ভরা। প্রতিদিন ভোরের আলো ফুটার আগেই সে ঘুম থেকে উঠে যেত, অজু করে 2 রাকাত নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আজকের দিনটা যেন হালাল রিজিক দিয়ে সহজ করে দেন। তারপর কাঁধে কুড়ুল নিয়ে সে জঙ্গলের দিকে রওনা দিত। তার সংসারে ছিল বৃদ্ধ মা, স্ত্রী এবং 2 ছোট সন্তান। তারা খুব কষ্টে দিন কাটাত, কিন্তু কখনো হারাম পথে যাওয়ার কথা ভাবেনি। কাঠুরিয়া সবসময় বলতো, কম হলেও হালাল হলেই বরকত আছে। জঙ্গলটি ছিল অনেক বড়, ঘন গাছপালায় ভরা এবং কিছুটা ভয়েরও। মাঝে মাঝে বন্য প্রাণীর আওয়াজ শোনা যেত, তবুও জীবিকার তাগিদে কাঠুরিয়াকে সেখানে যেতেই হতো। একদিন দুপুরের দিকে যখন সূর্যের তাপ অনেক বেড়ে গেছে, কাঠুরিয়া একটি বড় গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে একটি মৃদু শব্দ শুনতে পেল, কিছু যেন ছটপট করছে। সে শব্দের দিকে এগিয়ে গেল এবং দেখল একটি সুন্দর হরিণ শিকারীর ফাঁদে আটকা পড়েছে। হরিণটির চোখে ছিল ভয় আর অসহায়ত্ব। তার পা শক্ত দড়িতে বাঁধা, সে বের হওয়ার চেষ্টা করেও পারছে না। কাঠুরিয়ার মন নরম হয়ে গেল। সে ভাবল, এটা তো আল্লাহর সৃষ্টি, এভাবে কষ্ট পাচ্ছে, আমি কি কিছু করতে পারি না? ঠিক তখনই অবিশ্বাস্য কিছু ঘটল। হরিণটি মানুষের ভাষায় কথা বলল, হে মানুষ, তুমি কি আমাকে সাহায্য করবে? কাঠুরিয়া ভয় পেয়ে গেল। সে কিছুটা পিছিয়ে গেল, তারপর বলল, তুমি তুমি কথা বলছ? হরিণটি বলল, হ্যাঁ, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি খুব বিপদে আছি, আমাকে এই ফাঁদ থেকে মুক্ত করে দাও। কাঠুরিয়া দ্বিধায় পড়ে গেল। সে ভাবল, যদি এটা কোনো পরীক্ষা হয়, যদি শিকারী এসে আমাকে দোষ দেয়। সে বলল, আমি তোমাকে ছাড়িয়ে দিলে তুমি পালিয়ে যাবে না তো? হরিণটি শান্ত কণ্ঠে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমার বাচ্চাদের কাছে গিয়ে দুধ খাইয়ে আবার ফিরে আসব। এই কথা শুনে কাঠুরিয়া আরও অবাক হল। সে মনে মনে ভাবল, একটি পশুও যদি কথা রাখার কথা বলে, তাহলে আমি কি তাকে বিশ্বাস করব না? সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আপনি জানেন আমি শুধু দয়া করে এটি করছি। তারপর সে ধীরে ধীরে ফাঁদ খুলে হরিণটিকে মুক্ত করে দিল। মুক্ত হতেই হরিণটি দৌড়ে জঙ্গলের গভীরে চলে গেল। কাঠুরিয়া সেখানে বসে রইল, তার মনে নানা চিন্তা। সে কি সত্যিই ফিরে আসবে, নাকি আমি বোকামি করলাম? সময় যেতে লাগল। সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে। জঙ্গলের ভেতর ধীরে ধীরে অন্ধকার নামছে। কাঠুরিয়া এখনও সেই জায়গাতেই বসে আছে। তার মনে একটু ভয়ও কাজ করছে। যদি শিকারী এসে পড়ে, যদি আমাকে চোর ভাবে? তবুও সে নিজেকে শান্ত রাখল। সে বলল, আমি আল্লাহর উপর ভরসা করেছি, যা হবে ভালোই হবে। কিছুক্ষণ পর হঠাৎ দূর থেকে পাতার শব্দ শোনা গেল। কাঠুরিয়া সতর্ক হয়ে দাঁড়াল। তারপর সে যা দেখল তা তাকে স্তব্ধ করে দিল। সেই হরিণটি ফিরে এসেছে, তার সাথে 2টি ছোট বাচ্চা। হরিণটি সামনে এসে দাঁড়াল এবং বলল, আমি ফিরে এসেছি, যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম। কাঠুরিয়ার চোখ ভিজে উঠল। সে বলল, তুমি সত্যিই ফিরে এসেছ, তুমি তো চলে যেতে পারতে। হরিণটি বলল, আমরা আল্লাহর সৃষ্টি, প্রতিশ্রুতি ভঙ্গ করা আমাদের জন্যেও ঠিক নয়। এই দৃশ্য দেখে কাঠুরিয়ার হৃদয় নরম হয়ে গেল। সে বুঝতে পারল, সত্যবাদিতা শুধু মানুষের গুণ নয়, আল্লাহ চাইলে পশুর মধ্যেও তা থাকতে পারে। ঠিক তখনই হঠাৎ একজন শিকারী সেখানে এসে উপস্থিত হল। সে রেগে গিয়ে বলল, এই, আমার শিকার কোথায়? কাঠুরিয়া সব ঘটনা খুলে বলল। শিকারী প্রথমে খুব রেগে গেল। সে বলল, তুমি আমার ফাঁদ খুলে দিয়েছ, তুমি জানো আমি কত কষ্টে এটা ধরেছিলাম। কাঠুরিয়া শান্তভাবে বলল, আমি দয়া করে করেছি, তুমি চাইলে আমাকে শাস্তি দাও, কিন্তু এই হরিণটি তার প্রতিশ্রুতি রক্ষা করতে ফিরে এসেছে।
শিকারী অবাক হয়ে হরিণটির দিকে তাকাল। হরিণটি শান্তভাবে দাঁড়িয়ে আছে, পালানোর চেষ্টা করছে না। এই দৃশ্য শিকারীর মনকে নরম করে দিল। সে ধীরে ধীরে বলল, একটি পশু যদি নিজের কথা রাখে, তাহলে আমি কি মানুষ হয়ে নিষ্ঠুর থাকব? সে তার অস্ত্র নামিয়ে ফেলল। শিকারী কিছুক্ষণ চুপ রইল, তারপর গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বলল, আজ আমি বড় শিক্ষা পেলাম। সে কাঠুরিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি গরিব হয়েও এত দয়ালু, আর এই হরিণ নিজের কথা রাখার জন্য ফিরে এসেছে। আমি এতদিন ভুল পথে ছিলাম। সে সিদ্ধান্ত নিল সে আর অকারণে প্রাণী শিকার করবে না। শিকারী হরিণটির দিকে তাকিয়ে বলল, তুমি যেতে পারো, আমি তোমাকে আর কষ্ট দেব না। হরিণটি ধীরে ধীরে তার বাচ্চাদের নিয়ে জঙ্গলের ভেতর চলে গেল। কাঠুরিয়ার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ আমাকে একটি বড় শিক্ষা দিলেন। শিকারী কাঠুরিয়াকে কিছু টাকা দিতে চাইল, কিন্তু কাঠুরিয়া তা গ্রহণ করল না। সে বলল, আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। এই ঘটনা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ল। সবাই কাঠুরিয়ার সততা ও দয়ার কথা বলতে লাগল। ধীরে ধীরে তার জীবনে বরকত আসতে শুরু করল। তার রিজিক বাড়ল, তার সন্তানরা ভালোভাবে বড় হতে লাগল। সে সব সময় বলত, আল্লাহর ওপর ভরসা রাখো, সত্য কথা বলো আর দয়া করো, তাহলেই সফলতা আসবে।